নমস্কার, অ্যাস্ট্রো পাভেল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে দুটো সাবজেক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আমাদের নেম নিউমেরোলজি এবং তার সঙ্গে সিগনেচার এবং সিগনেচার অ্যানালাইজড, যেটা গ্রাফোলজির মধ্যে পড়ছে। তো ফার্স্ট অফ অল, নেম নিউমেরোলজি যেটা আছে, আমরা প্রত্যেকেই আমাদের বিভিন্ন সময়ে আমরা ঠিকমতো রেমেডিস ইউজ করতে পারি না সব সময়। তো বা আমাদের জীবনধারায় বিভিন্ন রকম রেমেডিস ইউজ করার পরেও একটা কোথাও যখন খামতি একটা রয়ে যায়, তখন সেই খামতিটাকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করি পূরণ করার, কিন্তু আলটিমেট সেটা হয় না। নেম নিউমেরোলজি এমনই একটা জিনিস যেখানে আমাদের নামটাকে কারেক্ট করে বিভিন্ন প্রতিকূলতাকে জয় করা যায়, জীবনের বিভিন্ন মোড় ঘুরিয়ে দেওয়া যায়। অ্যাজ এ রেমিডিস এই নেম চেঞ্জিং ব্যাপারটা অনেকের মধ্যেই আছে। যেমন আপনারা বিভিন্ন যদি ফিল্ম স্টারের ক্ষেত্রে দেখেন, দেখবেন সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের নামের একটু পরিবর্তন হয়েছে, বা নামের যে সংখ্যাগুলো আছে ABCD, এর মধ্যে একটা এক্সট্রা A বা এক্সট্রা B, এগুলো অ্যাডিং করে সেই নামটাকে তারা ধরেছে। তো নেম নিউমেরোলজি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের হয়তো নামটাকে ঠিক করলে, বা এই নামটাকে যখন শুরুতেই আমরা কারোর নাম দিচ্ছি, তো সেই নামটাকে যদি আমরা কারেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই এটা অ্যাজ এ রেমিডিস হিসেবে কাজ করে। আমাদের বিশেষ করে ডেট অফ বার্থ, যেটা আমাদের বেসিক নাম্বার, বা ধরুন যেটা আমাদের ডেস্টিনি নাম্বার, সেই ডেস্টিনি নাম্বার এবং বেসিক নাম্বারটাকে এবং নেম যে নাম্বারটা আসছে, এটাকে যদি আমরা সেম নাম্বারে আনতে পারি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। তো এটাই হচ্ছে নেম নিউমেরোলজি। ডিটেলসে কেউ যদি নাম চেঞ্জ করতে চান, নেম নিউমেরোলজি অ্যাপ্লিকেশন করতে চান তার লাইফে, হয়তো আমাদের যাদের নাম হয়ে গেছে অলরেডি, আমাদের সময় যারা 20, 21, 22, 23 বছরের বা একটু বয়সের দিকে যাচ্ছেন, যাদের হয়নি তাদের ক্ষেত্রে আলাদা, যাদের নাম হয়ে গেছে তাদের ক্ষেত্রেও যেখানে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমরা কিন্তু সেই নামটাকে চেঞ্জ করে, আমাদের কারেক্ট নেম নিউমেরোলজির মাধ্যমে সেই নামটাকে আমরা চেঞ্জ করে ওই জায়গাটাকে আরও বেটার করতে পারি। ইভেন আমাদের কাজের জায়গাও এটা অনেক সময় শর্ট নাম থাকে, সেই শর্ট নামটাকেও কারেক্ট করা যায়। তো এটাই হচ্ছে নেম নিউমেরোলজি। নেম নিউমেরোলজি সাবজেক্টটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। একই সঙ্গে আমি যদি গ্রাফোলজির কথা বলি, গ্রাফোলজি হচ্ছে বিশেষ করে আমাদের যে হ্যান্ডরাইটিং, সেই হ্যান্ডরাইটিং এবং সিগনেচার, এই দুটো হচ্ছে গ্রাফোলজির আন্ডারে পড়ে। এবার হ্যান্ডরাইটিং কিন্তু আমাদের 16 বছরের পর থেকে আজ জেনারেলি সেইভাবে হ্যান্ডরাইটিং চেঞ্জ হয় না। যদি হয় তাহলে 90% 16 বছরের মধ্যেই যা হাতে লেখা আছে সেটা চলে আসে, তারপর 16 বছরের পর থেকে যা হয় সেটা খুব নমিনাল। এবং এই যে ব্যাপারটা হ্যান্ডরাইটিং, এটা একটা সাবকনসিয়াস আমাদের ভাবে চলে আসে, যে আমরা লিখতে প্র্যাকটিস করতে থাকি। বাট আমাদের ক্ষেত্রে সিগনেচার হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের একদম প্রেজেন্ট লাইফটাকে, যেখানে অ্যাস্ট্রোলজিও খাটছে না, যেখানে নিউমেরোলজিও খাটছে না, যেখানে কিচ্ছু খাটছে না, সেখানে গ্রাফোলজি খাটে। একদম পারফেক্টভাবে গ্রাফোলজিতে বর্তমান পরিস্থিতির একদম বর্তমান পরিস্থিতিকে একদম বোঝানো হয়ে যায়। এবং গ্রাফোলজির যে দেখবেন সিগনেচার, আমরা সাবকনসিয়াস মাইন্ডেই আমরা কিন্তু অনেক সময় যখন আমরা সিগনেচার করি, সিগনেচার চেঞ্জ হয়, বিভিন্ন সময় আমাদের সিগনেচার চেঞ্জ হয়, হাতের সিগনেচার। এবার আমাদের লিখতে বা কোথাও একটা বসে আছি আমরা, তো সেখানে আমরা সিগনেচার
করতে থাকি, ঠিক আছে। এবং পাবলিক এবং সিগনেচার যে করছি, সিগনেচারটা অ্যাকচুয়ালি আমাদের সিগনেচার যে চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটা বিশেষ করে আমরা কিসের জন্য সিগনেচার করি, যখন আমরা কাউকে আমাদের কোনো কিছু অথরিটি দিই, মানে আমি এখানে লিখে দিলাম, সিগনেচার করে দিলাম, মানে আমি এটা অথরিটি দিলাম। তো বা কোনো পার্সেল আসছে সেটাকে রিসিভ করছি, সেই জায়গায় সিগনেচার। তো সিগনেচার আপনার বর্তমান পরিস্থিতিরকে অনেকটা বোঝা যায় যে সিগনেচারে আপনার কীরকম বর্তমান পরিস্থিতি আছে। তো সিগনেচার যদি আমরা ঠিকঠাক করতে পারি সেটাও কিন্তু একটা রেমিডিসের মধ্যে কাজ করবে। এবার সিগনেচার অ্যানালাইজ হচ্ছে সবথেকে বড় জিনিস। এবার অনেকগুলো ম্যাটার চলে আসে এখানে। একটা হচ্ছে ইনক্লাইন্ড সিগনেচার হয়, একটা হচ্ছে ডিক্লাইন সিগনেচার হয়, একটা হচ্ছে স্ট্রেট সিগনেচার হয়। এবং অনেকে দেখবেন সিগনেচার করার পর 3টে ডট বসায় বা নিচে আন্ডারলাইন টানে, তো এগুলোরও একটা ব্যাপার থাকে গ্রাফোলজিতে। এই তো এবার এই যে সিগনেচার ব্যাপারটা, এই সিগনেচার ব্যাপারটা হচ্ছে যখন দেখবেন আপনার কোনো সমস্যা চলছে, হ্যাঁ, তখন দেখবেন অটোমেটিক সিগনেচার আপনার কিন্তু আপনার যে রেখাটা আছে সেটা ডাউনের দিকে যায়, মানে ডিক্লাইন্ড অবস্থায় যায়, হ্যাঁ, ইনক্লাইন্ড হয় না। তো আবার যখন ভালো সময় চলছে তাদের তখন দেখবেন সিগনেচার অটোমেটিকলি আপের দিকে যাচ্ছে। এবং যাদের দেখবেন 30 ডিগ্রি বা 90 ডিগ্রি আপের দিকে যায়, তারা জীবনে তাদের যে লক্ষ্যগুলো সেগুলো প্রচণ্ড মাত্রায় বেশি হয়ে থাকে এবং সেই জন্য তারা কিছুটা আপসেটও হয়। মানে যাদের সিগনেচার 90 ডিগ্রি বা 30, অ্যাটলিস্ট 30 ডিগ্রি, 60 ডিগ্রি বা 30 ডিগ্রি ধরে রাখুন, 90 ডিগ্রি যায় না, তো 30 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে বা 60 ডিগ্রি পর্যন্ত ইনক্লাইন্ড হচ্ছে, তাদের জীবনের যে কম সময়ে বেশি অ্যাচিভমেন্ট এটা কিন্তু প্রচণ্ড মাত্রায় দেখতে পাওয়া যায়। এবং তারা প্রচুর হাই মোটিভেটেড থাকে তাদের লাইফে এবং প্রচুর কিছু মানে করার মানসিকতা থাকে। এবং তারা অনেক সময় আপসেটও থাকে, কারণ তাদের এত বড় ড্রিম থাকে, সেগুলো জেনারেলি সবসময় পুরো হয় না। তো সেই জন্য তারা কিন্তু অনেক সময় আপসেট থাকে। তো এইভাবেই যারা দেখবেন স্ট্রেট সিগনেচার করে তাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইফে সিগনেচার আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে চলে আসে, যে আমরা ভাবি আমি কি, তারপরে এই সিগনেচারটা সেখানে করি। এবার দেখবেন একটা নর্মাল লাইফ লিড করতে চায় হ্যাপিলি, তো সেখানে দেখবেন স্ট্রেট সিগনেচার হয়। আবার যারা দেখুন মানে স্যাডনেসের অবস্থায় থাকে বা খুব খারাপ অবস্থায় থাকে, তাদের কিন্তু যখন মানে মানুষ প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে বা প্রচণ্ড পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সিগনেচার বা হ্যান্ডরাইটিং এটাও কিন্তু নিচের দিকে নামতে থাকে টুয়ার্ডস। তো এটা যদি দুটোই টুয়ার্ডস নিচের দিকে নামতে থাকে তাহলে কিন্তু মানে একটা সুইসাইডিয়াল মেন্টালিটিও চলে আসে বা কোনো কিছু এমন কিছু নেগেটিভ থটও তাদের মাথায় চলে আসে, যেগুলো ওই সময় নেওয়াটা উচিত নয়। তো আমাদের সিগনেচার অ্যানালাইজটা জানতে হবে। সিগনেচার অ্যানালাইজ করলে আমরা জীবনে বা সিগনেচারটাকে ঠিক করলে আমরা জীবনে অনেক কিছু ঠিক করতে পারি। তো কোনটা জি বড় হচ্ছে বা কোনটা লেটারগুলো প্লেন যাচ্ছে, তো এই সিগনেচার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সিগনেচারটাকে ঠিক করে লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলে এটা একটা বিশাল রেমিডিসের মতো কাজ করে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, বিকজ এটা আমরা পাবলিকালি ইমেজ হিসেবেও কিন্তু দেখাই আমাদের। তো এই দুটো হচ্ছে সাবজেক্ট যেটা বললাম। যদি সেই বিষয়ে কারোর জানার থাকে আমাকে পার্সোনালি আমার নাম্বারে করতে পারেন, তাদের চার্ট আমরা বানিয়ে দেবো এবং সিগনেচার হ্যান্ডরাইটিং সেটা আমরা ঠিক করিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন আর অন্যকে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর আমি কিছু সময় পর থেকে লাইভেও আসব। যাদের যা কোশ্চেন মানে যাদের যা কোশ্চেন ওখানে থাকবে সেগুলোর অ্যান্সারও দেবো এবং বিভিন্ন রেমিডিসও লাইভে বলতে শুরু করব। আপনারা আমি টাইম টু টাইম লাইভটা আপডেট করব এবং সেই সময় আপনারা লাইভে আসবেন এবং বিভিন্ন রকম কোনো কিছু কোয়ারিজ থাকলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেগুলো আমি চেষ্টা করব আপনাদের বলার। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। নমস্কার।